সম্প্রতি অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির সামনে মাইক হাতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে অকথ্য ভাষায় স্লোগান দেন ফারিয়া নামের এক তরুণী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেই তরুণী এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছেন। আশ্চর্যের বিষয় হলো, তার পক্ষে আইনজীবী হয়ে আদালতে লড়বেন সেই আইনজীবী ফজলুর রহমান। তিনি হঠাৎ শত্রুর পক্ষে কেন লড়বেন? এ নিয়ে বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর প্রতিবেদনে। সমন্বয়ক পরিচয় দিয়ে রাজধানীর উত্তরায় এক ব্যবসায়ীর বাসায় ঢুকে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার সেই ফারিয়া আক্তার তমার পক্ষে লড়তে চান বিএনপির পদ স্থগিত হওয়া নেতা আইনজীবী ফজলুর রহমান। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যেই মেয়ে আমার বাড়ির সামনে বলছে ফজু পাগলা গ্রেপ্তার না হলে যাব না এখান থেকে, সেই মেয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে। এখন তাকে আমার ছাড়াতে হবে। আমি ওই মেয়ের পক্ষে কোর্টে দাঁড়াবো। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের কর্মীরা তাকে যে অপমান করেছে, জন্মের পর কোনো রাজনৈতিক দল এমন অপমান তাকে করেনি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন যে, স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, তা এখনো বাস্তবায়ন হয়নি। দেশে এখনো মানুষত্ব, বিবেক ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তবে আজ বাঙালিদের সব আছে, শিল্প কারখানা থেকে সেনাবাহিনীতে জেনারেল পদ পর্যন্ত সবই আছে। ফজলুর রহমান আরও বলেন, এখন বলা হয় ১৯৭১ সালের যুদ্ধে ভাইয়ে ভাইয়ে ঝগড়া ছিল, এর চেয়ে নিমকহারামি আর কিছু হতে পারে না। যেমন কারবালার ইতিহাস কখনো ইয়াজিদরা মুছে ফেলতে পারেনি, তেমনি মুক্তিযুদ্ধ বিরোধীরাও স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে পারবে না। তিনি আরও বলেন, মীর জাফরের বিশ্বাসঘাতকতা যেমন আজও উচ্চারিত হয়, মুক্তিযুদ্ধের ইতিহাসও তেমনি চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার জেরে ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে তার বাসার সামনে গত ২৫ আগস্ট অবস্থান নেন একদল ব্যক্তি। এ সময় তাদের সঙ্গে ছিলেন সম্প্রতি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া ফারিয়া। সে সময় তিনি ফজলুর রহমানকে নিয়ে অশ্লীল স্লোগান দিয়েছিলেন। লিমা সায়ন্তী, এ10 নিউজ।